ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুতে দিয়েছিলাম, এখন ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো শুকাচ্ছি। কিছু করার নেই, বাইরে প্রচুর ঠান্ডা, সেই কারণে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনে সব কিছু করা লাগে, এই আর কি। যাই হোক মেয়েকে ঘুম পাড়িয়ে কোনো রকমভাবে হচ্ছে একটু ভাত বসিয়েছি। আর গতকালকের মুরগির যে ঝুলটা ছিল এটা দিয়ে আজকে দুপুরটা কোনো রকমভাবে দুইজন পার করে দিব। এত কিছু করার আসলে মেয়েকে নিয়ে সময় করে উঠতে পারি না। আর দেখি মাছ খুঁজে পাই কিনা, কারণ আমি ভাবছি যে একটু মাছ দিয়ে কালকে বাজার থেকে পালং শাক কিনে নিয়ে এসেছিলাম। সব আমি মাছের মাথা বের করতেছি আর কি। ওয়েট, দেখুন সব শুধু মাছের মাথা, আর হচ্ছে একটা পিস শুধু মাছ পেয়েছি। যাই হোক, মাছের মাথাগুলো আমি জমিয়েছিলাম পালং শাক দিয়ে রান্না করব। ভেবেছিলাম যে একটু কি বলে মাসকলাইয়ের ডাল রানবো, যেহেতু শাক এমনি খেতে ইচ্ছে করতেছে না, তো মাছের মাথা দিয়েই পালং শাক রান্না করব। গতকালকে 2 আটি পালং শাক কিনে নিয়ে এসেছি। আপনারা মনে হয় এর মধ্যে ভিডিওটা দেখে ফেলছেন। সেই শাক হচ্ছে একটা, আর হচ্ছে একটা, 2টা পালং শাক, যাতে অ্যাটলিস্ট 2 দিন যায় বা একদিন খেয়ে আরেকদিন শেষ করতে পারি এরকম। কারণ প্রতিদিন রান্না এখন আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না মেয়ে নিয়ে, সেই কারণে আমি হচ্ছে এরকম একটু বেশি করেই আনি। আর শাক তো রান্না করলে কমে যায়, একদমই কমে যায়। এখানে রান্না বান্না শেষ, শাক রান্না করেছি। আর এই যে আমার হাজব্যান্ড নাজমুল, গরু হয়ে গেছে তো, গরু মাংস রান্না করা শেষ। এই যে ফাইনাল লুক, আমি অর্ধেক খেয়ে ফেলেছি ভাত দিয়ে। আর এই যে শাক, ওই যে নাশুয়া। আজকে রাত করে রান্না বান্না করলাম। মেয়ে সারাদিন ঘুমায় না, ভাবলাম যে ঘুমালে রান্না করব, কিন্তু না, সে ঘুমাবেই না। এটা হচ্ছে জামাই রান্না করেছে, আর এটা আমি। কি সালাম দাও, আসসালামু আলাইকুম। ভেরি গুড। প্রচুর ঠান্ডায়, প্রচুর পরিমাণে ঠান্ডায় আমরা বাহিরে আর কাপড় চোপড় রোদ দিতে পারি না, সো আমাদের ঘরেই কাপড় চোপড় রোদ দিতে হয়। এই তো মেয়ে হাঁটতেছে। নো আম্মু, এগুলো ঠান্ডা বেবি, ঠান্ডা বেবি, ধরে না মাম্মা। এটা পাপ্পা দাও, পাপ্পা এদিকে, এদিকে আম্মুর দিকে ঘুরে পাপ্পা দাও, দাও পাপ্পা দাও। নাও, দিবে না। যাইতেছে না কিন্তু। শেষ। এই তুই 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 তো বাবা। দিতেছে না আমি। হ্যাঁ, আমরা বাহিরে যাচ্ছি। এই যে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখন সিঁড়ি দিয়ে নামবো। এটা হচ্ছে আমাদের বাসার সামনের সিঁড়ি, তাই না নাশুয়া? এই যে নাশুয়া একটা পোকা। এই তো আমরা মার্কেটের কাছে চলে এসেছি। মার্কেটটা সাজানো হচ্ছে আর কি, ক্রিসমাস চলে আসতেছে তো সেই কারণে। ট্রাম যাচ্ছে রাতে, ট্রামে মানে জার্মানির রাস্তার ভিউ আমি এইভাবে এখনো মনে হয় তুলে নেই রাতে কখনো, কারণ রাতে আমার জার্মানিতে খুব কমই বের হওয়া হয়েছে, পর্তুগালে প্রচুর বের হতো। হ্যাঁ, এই যে আমরা এটা দিয়ে ঢুকবো। নিউ, আমি নিউ মার্কেট বলতে নিয়েছিলাম। হ্যাঁ অবস্থা, ওই যে নাজমুল আর নাশুয়া ঢুকে গেছে ওদিক দিয়ে, ওদিক দিয়েই ঢুকতে হবে। এদিকটা দেখতেছি গেট লাগানো, বের হয় সবাই। এই তো
ক্রিসমাস সব সাজানো হচ্ছে। লিফটে করে উপরে যাব। এটা হচ্ছে H&M। এখানে আসলে কাপড় চোপড়ের যে দাম কি বলবো, আমি সচরাচর এখান থেকে কিছুই কিনি না, বাংলাদেশ থেকে আনানোর ট্রাই করি। দেখি বল করতে ঢুকবো, কিছু পাওয়া যায় কিনা, আর আপনাদের সাথে তো শেয়ার করবো। আর মুখটা, আসল মুখটা খুলে দাও। ওকে ওকে, তো মোটামুটি অনেক কিছু দেখেছি। একটা ঝুনঝুনি, মেরি ক্রিসমাস, লাইট। এটা ঘোরা শেষ, এখন হচ্ছে ওইটাই যাবো। আমি না ভিডিও করতেই ভুলে গেছি। এটা অনেক সফট আছে, ওপরে অনেক মজা পাইবো। আরে ঘরে সবসময় দেখো না ভাইয়াদের রুমে দৌড়াদৌড়ি করে, আমাদের রুমে যায়। ওপরে হাঁটতে পারবো। তোমার মায়ের সিরিয়াল হবে নিশ্চয়ই। হ্যাঁ, সিরা ফেলবে না? এই যে ওগুলা সিরা ফেলবে, ও তো এগুলা টানাটানি করে, ছোট মানুষ এগুলা তো টানবেই। চলো, এগুলা মনে হয় ক্রিসমাসের জুতা না, বাট অনেক সফট, ওপরে অনেক মজা পাইতো। এখানেও এক জোড়া জুতা, 2 কালার। দেখো এখানে সব হচ্ছে বিভিন্ন ধরনের ঘোড়া। না, ছোট ছোট বেবি না, শোয়ার জন্য এগুলো অনেক কিউট না? ঘুমো করতেছে এগুলা। দিয়া যাও রে আমার কাছে। কিছু ড্রেস দেখতে চলে আসলাম এই সাইডটাতে, বাচ্চাদের কালেকশন। এটাও সুন্দর লাগতেছে। আসো, তুমি নিবা? দেখো বাচ্চাদের কত কিউটি কিউটি ড্রেস। নাসুর কি এগুলা লাগবে নাকি? কত সাইজ লাগবে? কালারগুলো সুন্দর লাগতেছে না? রেড, হোয়াইট, গ্রিন, 3 কালারের। এটাও সুন্দর, এটাও 3 কালারের। এটা হচ্ছে চকলেটের মধ্যে। এই যে হচ্ছে ছেলেদের, এগুলা এগুলা মেয়েদের। যেহেতু ক্রিসমাস চলে আসতেছে না, সেই কারণে এরকম ড্রেস আপ আর কি। আসলে আমার মার্কেটে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি এক আপুর বাসায় দাওয়াতে যাব আগামীকাল। তো 7 দিন আগেই দাওয়াত দিয়েছে, কি কিনবো কি কিনবো না এগুলা ভাবতে ভাবতেই আমার সময় চলে গিয়েছে। তো আগামীকাল যেহেতু দাওয়াত, আর আগামীকাল হচ্ছে সব সুপার মার্কেট বন্ধ, সানডে, সেই কারণে হচ্ছে আমরা শপিং মলে চলে আসলাম রাত করে, সারাদিন একটু রেস্ট নিয়ে। আমার তো আসতে ইচ্ছেই করছিল না, তারপরও ভাবলাম যে যাই না, আসো একটু ঘুরে আসুক। তো ভাবছিলাম কি নিব না, মেয়েটার জন্য দেখছিলাম। এর আগেও আমি হচ্ছে ওকে একটা ড্রেস আর হেয়ার ব্যান্ড গিফট করেছি। তো এবারও ভাবছি যে কিছু না কিছু দিব। তো ফার্স্টে ভেবেছিলাম যে ফলমূল নিয়ে যাব, পরে ভাবলাম যাক, যেহেতু ছোট মানুষ, ফল টল নিলে তো আসলে মজা পাবে না, তো কোনো কিছু একটা নিয়ে যাই।
তো এখানে হেয়ার ব্যান্ড দেখছিলাম, নাশু আবার হেয়ার ব্যান্ড দেখে দেখি খুব এক্সাইটেড, তারও বেশ পছন্দ হয়েছে হেয়ার ব্যান্ড, কিন্তু মাথায় তো চুল নেই যে হেয়ারে পরাই দিব। দেখি এবার ওর মাথার চুলগুলো একটু বড় করব। তারপর আমরা যেগুলো কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। একটা গিফট বক্স নিয়ে আসলাম, বক্স না এটা আসলে একটা শপিং টাইপের, ইউনিকর্নের, বেশ সুন্দর। আর এই যে এই জ্যাকেটটা কিনেছি পার্পেল কালারের মধ্যে, ভিতরে হচ্ছে পিঙ্ক, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা কিনেছি 8 থেকে 9 বছরের, ওর যেহেতু 4 বছর চলতেছে, 4.5 বছর, বাট সে অনুযায়ী গ্রোথ ভালো আলহামদুলিল্লাহ, সে কারণে একটু বড় সড়ই কিনেছি। তারপর ওর এটা পারফেক্টলি লেগেছে। আর সাথে কিনেছি এই হেডটা, মানে টুপিটা, মানে ক্যাপ আর কি, শীতের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।